ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল আর তাতেই নাম জড়িয়েছে তাঁর। ইতিমধ্যে ভিডিওটিকে ভুয়ো বলে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আইনি পদক্ষেপ নিতে লালবাজারে সাইবার ক্রাইম বিভাগেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। দিলীপ ঘোষের মতে রাজনীতিতে এটা চলতেই থাকে, এটা নতুন কিছু নয়। অনেক বড় নেতার বিরুদ্ধেই এই অস্ত্র প্রয়োগ করা হয়। এটা শেষ অস্ত্র তাকে শেষ করার। আর্থিকভাবে কেউ তাকে বদনাম করতে পারেনি, তাই কোনো কিছুভাবে তাকে বাগে আনতে না পেরে শেষ মুহূর্তে এই নোংরা রাজনীতি করা হয়েছে। তিনি বলেন যে রাজনীতি আর কত নিচে নামবে তা তিনি জানেন না, তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই লড়াই তিনি একাই লড়তে চান, এর সঙ্গে দলকে জড়াতে চান না। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের জয়েন্ট কমিশনারকে লেখা চিঠিতে দিলীপ ঘোষ লিখেছেন যে তাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র হয়েছে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমালিপ্ত করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই ষড়যন্ত্রের পিছনে থাকা ব্যক্তি অথবা সোর্সকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক, সেই কথাও বলেন তিনি। এই বিষয়ে দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকও করেন। তিনি বলেন যে একটি ভিডিওতে নারী পুরুষ চরিত্রের বিশেষ কিছু ভিডিও রয়েছে। 25 তারিখ থেকে সেই ভিডিও ভাইরাল করা হয়, যেখানে উল্লেখ করা হচ্ছে পুরুষ চরিত্রে নাকি আমি। এটা পরিকল্পিতভাবে বদনাম করার জন্য রটানো হচ্ছে। আমি এই বিষয়ে সাইবার বিভাগের দ্বারস্থ হয়ে মামলা করেছি। নোংরা রাজনীতি করা হচ্ছে, এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার একটা চেষ্টা চলছে। এই চক্রান্ত যারা করছে, যারা এই বেআইনি কাজটা করেছে, তাদের আইনের সামনে আনা উচিত বলে মনে করি। পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সর্বোচ্চ বিভাগে আমার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, কড়া পদক্ষেপের কথা জানিয়েছি। রাজনীতিতে এটা নতুন কিছু নয়, এই ধরনের চক্রান্ত হতেই থাকে। বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত আগেও হয়েছে। এটা হচ্ছে শেষ অস্ত্র রাজনৈতিকভাবে আক্রমণ করার। এর আগেও আমাদের দলের বেশ কয়েকজন নেতার নামে একজন মহিলাকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলানো হয়েছিল। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র, তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল, তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি, যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। তার মধ্যে RSS এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা, এই লোকেরা আমার সঙ্গে দেখা করেছে। তার উপরে পুলিশি কার্যবাহী হয় কোর্ট কাছে, তারপরে শেষ চাপা পড়ে যায়। ইদানিং কালে সন্ন্যাসী দীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে। 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। এই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হয়, বদনাম করার চেষ্টা হচ্ছে,
আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই ভাবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। দাদা এইটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে? পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। প্রসঙ্গত কয়েকদিন আগেই একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে যে পুরুষকে দেখা গিয়েছে তিনি নাকি দিলীপ ঘোষ বলে দাবিও করা হয়। এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ভিডিওটি যে ফেক তা আগেই দাবি করেছেন দিলীপ ঘোষ। এবার ভিডিওতে যে বা যারা ভিডিওটিকে ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবার কিন্তু আইনি পদক্ষেপের দ্বারস্থ হচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন যে তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে। এবার সরাসরি লালবাজারে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করে আইনি পথে হাঁটার পদক্ষেপ নিলেন দিলীপ ঘোষ। আরও একবার আপনাদের শোনাবো কি বলছেন তিনি। রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল, তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।